এবার ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মহুয়া মৈত্র সমর্থনে কৃষ্ণনগরে প্রথম সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে কথা বলেছেন। প্রচারে গিয়ে এজেন্সি তোপ তৃণমূল নেত্রী। জয় নিশ্চিত থাকলে ইডি সিবিআইকে বাংলায় পাঠানো হচ্ছে কেন? বিজেপির বিরুদ্ধে বলায় মহুয়াকে টার্গেট করা হয়েছে বিজেপির তরফ থেকে। তোপ দেখেছেন এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা বাংলায় গো হারাবে এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে। তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে। এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে। কথা বলবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, মহুয়া মৈত্র সমর্থনে কৃষ্ণনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা শুরু এবং সেখানে কেন্দ্রকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন এবং তিনি উল্লেখ করছেন যদি 400-র ওপর সিটে তারা জেতার কনফিডেন্স রাখে তাহলে বাংলায় ইডি সিবিআই ইনকাম ট্যাক্স পাঠাতে হচ্ছে কেন? একদমই তাই। বেশ কয়েকটা ব্যাপারে মুখ্যমন্ত্রী কিন্তু কার্যত বলা যেতে পারে বিজেপিকে তুলোধনা করেছেন। এবং যেমনটা তুমি বলছিলে যে প্রথমত ইডি সিবিআই এর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন যে বিজেপি দাবি করছে যে তারা 400 পাবে, 200 পেয়ে আগে তারা দেখাক। এমনটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর দাবি। এবং সেখান থেকে তার বক্তব্য যে যদি 400 আসনই পাবে তাহলে ইডি সিবিআই দিয়ে কেন ভয় দেখাতে হচ্ছে এবং আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে কেন ইডি সিবিআই পাঠাচ্ছে, এমনটাই কিন্তু বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, বিজেপিকে বিভিন্ন ইস্যুতে তিনি বিঁধেছেন। সিএএ এনআরসি ইস্যু নিয়ে যেরকম ভাবে বিঁধেছেন, যেমন তিনি বলার চেষ্টা করেছেন যে 2019 সালে আইন হয়েছে, তাহলে কেন ভোটের আগে এসে এই সমস্ত কথা বলা হচ্ছে। অন্যদিকে আরো কতগুলো বিষয় নিয়েও তিনি আজকে বিজেপির এবং সিপিএম কংগ্রেস এদের সকলকেই কিন্তু কার্যত ব্র্যাকেটেড করেছেন। সিপিএম কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে তাদের দাবি যে তারা ইন্ডিয়া জোট এখানে করছে, এখানে ইন্ডিয়া জোট হয়নি, বরঞ্চ বিজেপিকে সুবিধা করে দিচ্ছে সিপিএম কংগ্রেস। এমনটাই কিন্তু দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই সঙ্গে মহুয়া মৈত্রের উপর অত্যাচার হয়েছে সে কথা তিনি বলছেন, কারণ তিনি বিজেপির বিরুদ্ধে কথা বলতেন, প্রশ্ন তুলতেন, আর তাই তার বাড়িতে ইডি সিবিআই পাঠানো হচ্ছে, তার বাবা মাকেও হেনস্থা করা হচ্ছে, অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রী। একদমই তাই। দেখো, মহুয়া মৈত্রের উপরে অত্যাচারের কথা এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন এবং কার্যত সেই কারণেই তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার আগেই মহুয়া মৈত্রের নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করে দিয়েছিলেন। এবং তিনি প্রথম প্রচারে এলেন, অর্থাৎ তার নির্বাচনী প্রচার শুরু করলেন মহুয়া মৈত্রের এই কেন্দ্র থেকে। তার পরিষ্কার বক্তব্য যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছে বিজেপি। যেহেতু মহুয়া মৈত্র লোকসভাতে তিনি মুখর ছিলেন, তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতেন, জোরালো ভাবে তিনি তার বক্তব্য রাখতেন, সেই কারণেই কিন্তু মহুয়া মৈত্রকে অ্যাটাক করা হয়েছে বা তার উপর অত্যাচার করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্রকে জেতাতে হবে এমনটাই তিনি মানুষের কাছে অনুরোধ করলেন। এবং মহুয়া মৈত্র জয়ের পরে তিনি পার্লামেন্টে গিয়ে বিজেপির বিরুদ্ধে আরো একবার সরব হতে পারবেন, সেই কারণেই তাকে জেতানো দরকার বলে মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন। সুতপা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বিষয় নিয়ে বলেছেন, সেটা হচ্ছে সিএএ। সেটা নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন শোনাবো। যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাতে আপিল করছে না? বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাতে অ্যাপিল করতে। মোদির গ্যারেন্টি 0 আর আমাদের গ্যারেন্টি
বরদাস্ত হতে দেব না। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে ঠিক কি বললেন, কি বলবেন আপনি? দেখুন, ব্যাপারটা হচ্ছে উনি বললেন কে একা করতে দেব না, কিন্তু সিএ তো অনেকদিন আগেই লাগু হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গেও তো হচ্ছে। উনি মানুষকে চিরকালই মিথ্যাচার করেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম কোন একটি টেকনিক্যাল কারণে কিছু ওই আধার কার্ড ডিজেবল হয়েছিল, সঙ্গে সঙ্গে বললেন আধার কার্ড বাতিল করা শুরু হয়ে গেছে, বললেন আমি প্যারালাল আধার কার্ড ছেড়ে দেবো। আর এখন বলছেন উনি যে সিএতে অ্যাপ্লাই করলে পরেই তোমার আধার কার্ড বাতিল হয়ে যাবে, তুমি আর কিছু পাবে না। এই যে মিথ্যাচার, মানুষকে এই যে প্ররোচিত করা, মানুষকে এই যে মানে রাস্তায় নামিয়ে দেওয়া। এর আগে আমরা দেখেছি সিএ এনআরসি নিয়ে উনি কিভাবে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। সেটারই আরেকটা পরিকল্পনা উনি করছেন, কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যেই ব্যর্থ, কারণ একটি মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করেন, কারণ সবাই এটাকে অ্যাকসেপ্ট করেছে, কাউকে তাড়ানোর বিষয় নয়। আর এনআরসির তো এখন কোনো প্রশ্নই নেই, উনি শুধু শুধু ভোট এলে পরেই এনআরসির চাষ শুরু করে দেন। এ মানুষ আর নেবে না, এনাদেরকে সবাই রিজেক্ট করবে, কারণ উনি বললেন ওনার গ্যারেন্টি। ওনার কি গ্যারেন্টি? ডবল ডবল চাকরি হবে। হয়েছে চাকরি? যারা চাকরি প্রার্থী, যারা বৈধ চাকরি প্রার্থী, তারা রাস্তায় বসে আছে, আর চাকরি চুরির দায়ে মন্ত্রীরা জেল খাটছে। একটা আপাদমস্তক চোরের দল, আপাদমস্তক 21-এর আগেও মানুষ বিশ্বাস করতো যে মমতা চোর নয়। আজকে মানুষের ধারণা হয়ে গেছে মমতা ব্যানার্জি স্বয়ং চোর। এরপরে আর কেন ভোট দেবে মানুষ? ওনাকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন করা, ওনাকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালীর যারা শাহজাহানদের, শিবু হাজিরাদের ভোট দেওয়া। মানুষ তাদের ভোট দেবে? যাদের রেশন চুরি করেছে তারা ভোট দেবে রেশন চোরেদের? এ আমি বিশ্বাস করি না। আরো একটা বিষয় সজল বাবু, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা যদি 400-র বেশি সিটে জেতার কনফিডেন্স দেখান, দাবি করছেন আপনারা, তখন বাংলায় ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স কেন পাঠাতে হচ্ছে? আচ্ছা আপনি বলুন তো দেখি, এই যে আমরা পার্থবাবুর ঘরে যে আমরা ওই 50-52 কোটি টাকা দেখলাম, তারপরেও মন্ত্রীদের ঘর থেকে টাকার বান্ডিল, মানে এটা সরানোর আর জায়গা পাচ্ছে না, এত টাকা চুরি করছে। এরপরে বলছে যে একে জেতান তাকে জেতান। আচ্ছা মহুয়া মৈত্র তিনি শিক্ষিতা মানুষ, হ্যাঁ ভালো কথা বলেন, কিন্তু কথা বলার জন্য তিনি পয়সা নেন ব্যবসায়িক গোষ্ঠীদের থেকে, উপঢৌকন নেন। তার বিরুদ্ধে যদি লোকপাল মামলা করে, সেখানে সরকার কি করতে পারে? সেখানে ভোট আপনি বলুন, তদন্ত করতে যেতে হবে কবে? একাদশী, অমাবস্যা, পূর্ণিমা বাদ দিয়ে, জন্মদিন, বিবাহ বার্ষিকী বাদ দিয়ে এটা হয়? তদন্তর মতোই চলবে, তদন্তর মতোই চলবে। আপনি যদি চোরেদের প্রার্থী করেন তাহলে পুলিশ তো ধরতে যাবেই, আপনার পুলিশ না ধরলে সেন্ট্রাল পুলিশ ধরবে, এটাই হচ্ছে। আপনি এমন লোকেদের প্রার্থী করেন কেন? আপনি তো বলেছিলেন নারদার পরে, আপনি বলেছিলেন যে আমি জানলে প্রার্থী করতাম না। আপনি তো কমসে কম মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগটা জানতেন। তিনি ক্লিন হয়ে আসুন, তিনি তদন্ত ফেস করে আসুন, প্রমাণ করুন তিনি নির্দোষ, তারপর তাকে প্রার্থী করতেন। যেদিনই উনি বহিষ্কৃত হয়েছেন পার্লামেন্ট থেকে, সেদিনই ওনাকে ওখানকার জেলা সভাপতি করে দেওয়া হয়েছে বা জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, মানে রেজিস্টার্ড হয়েছে তুমি অ্যাজ আ চোর। এই যদি দলের একটা নিয়ম নীতি হয়, তাহলে সেই দলের এই দশাই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।